হারাতে হবে। আমি কি করতাম আল্লাহ? মুহূর্তের ভিতরে তিনি ডিসিশন নিয়ে নিলেন, বিদ্যুৎ বেগে তলোয়ার চালালেন। নিজের পিতার তরবারি নবীজির মাথার উপরে পড়ার আগে আবু ওবাইদার তলোয়ারের আঘাতে নিজের পিতার মস্তক তার দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। এইভাবে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন না দৃশ্য, খণ্ডিত শির এভাবে জমিনের উপরে ছটফট করতেছে, কি যেন বলতে যাচ্ছে তা বলতে পারছে না। গলা কাটা মানুষ কি কথা বলতে পারে? কথার আওয়াজ হয় না, কিন্তু চেয়ে চেয়ে কি যেন বলতে চাচ্ছে আবু উবাইদা। হযরত আবু উবাইদা এই দৃশ্য দেখতে পারলেন না, চোখ বন্ধ করে ময়দানের এক প্রান্তে গিয়ে কাঁদতেছেন, আল্লাহ, আমার মতো হতভাগ্য সন্তান এই পৃথিবীর মাটিতে হয়তো আর নেই। নিজের হাতে নিজের পিতাকে হত্যা করলাম, নিজের হাতে নিজেকে ইয়তীম বানিয়ে দিলাম আল্লাহ, কিন্তু এই ছাড়া আমার আর যে কোনো উপায় ছিল না। আল্লাহ, তোমার নবীকে যে বড্ড ভালোবাসি, জীবনের সবচাইতে বেশি ভালোবাসা, বেশি মহাব্বত যে আমি রাসূলকে দিয়েছি আল্লাহ, আমার সামনে আমার রাসূলের খণ্ডিত শির যে আমি দেখতে পারতাম না, তাই তো এই কাজ ছাড়া আমার আর কোনো গতিপথ ছিল না। এভাবে বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদতেছেন। ময়দানের এক প্রান্তে যুদ্ধের জয় পরাজয়ের ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিলেন। বিজয় উল্লাসে সেদিন বিশ্ব নবী বিজয় মিছিল করেননি, আল্লাহর শুকর করছেন, আল্লাহ পাকের হামদ বর্ণনা করছেন, আর আহত সাহাবীদের খোঁজ খবর নিচ্ছেন। যারা শহীদ হয়েছেন তাদেরকেও দাফনের জন্য একত্রিত করতেছেন। যুদ্ধের ময়দানে তিনি ঘুরে ঘুরে দেখছেন কে কোথায় আছে, কার কি অবস্থা দেখছেন। নিহতদের ভিতরে শহীদদের কাতারে আবু উবাইদাকে দেখা যাচ্ছে না, আবার পাশে যারা আছে তাদের ভিতরে আবু উবাইদাকে দেখা যায় না। চিৎকার দিয়ে জিজ্ঞেস করলেন, আইনা আবু উবাইদা, কোথায় আমার আবু উবাইদা? সাহাবীরা বলছেন, ওই যে ময়দানের এক পাশে বসে বসে কাঁদতেছে আপনার আবু উবাইদা। কেন কাঁদতেছে? কত কুতিলা আবুহু, আবু উবাইদার পিতা নিহত হয়েছে তাই কাঁদতেছে। ছুটে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, মান কাতালা আবাহু, কে হত্যা করেছে আবু উবাইদার পিতাকে? সাহাবীরা কোনো উত্তর দিতে পারছেন না, ছুটে চলে গেলেন ময়দানের এক প্রান্তে গিয়ে আবু উবাইদাকে এভাবে বাজু ধরে তুলে নিজের বুকের উপরে নিয়ে বলছেন, বলো, মান কাতালা আবাকা, কে তোমাকে ইয়তীম করে দিল? কে তোমার বাপ মারা করে দিল? তোমার বাপকে কে হত্যা করেছে? আবু উবাইদা বলো। হযরত আবু উবাইদা রাসূলের বুকের ভিতরে মাথা ঢুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নয় গো, আর কেউ নয়, আমার নিজের আব্বাকে নিজেই হত্যা করেছি। রাসূল চমকে উঠে বললেন, লিমা কাতালতা আবাকা ইয়া আবু উবাইদা, কেন তুমি এই কাজ করলে? নিজের পিতাকে নিজেকে হত্যা করে এত বড় মহাপাতকের কাজ তুমি কেন করলে? কেন তুমি নিজেকে এতিম বানালে? হযরত আবু উবাইদা কান্দে, নবী গো, আমি তো এটা করতে চাইনি। যখন দেখলাম আমার পিতা তলোয়ার উত্তোলন করেছে আপনার মাথার উপরে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখছি কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি ময়দানে মাহশরে দাঁড়িয়ে আছি, আর আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছেন, আবু উবাইদা, আমার মারা বাবারা ইয়তীম নবীকে বদরে যাওয়ার আগে তোদের কাছে আমানত রেখেছিলাম, আমার সেই আমানত আজকে ফিরিয়ে দে। আবু উবাইদা রে, আমার সেই আমানত আজকে ফিরিয়ে দে। নবী গো, আমি কি আমানত আল্লাহর কাছে ফিরিয়ে দেব? আমি আর মুহূর্তকাল বিলম্ব করতে পারলাম না। যদি মাত্র অর্ধ মুহূর্ত, আধা সেকেন্ড দেরি করি, আমার নবীকে হারাতে হয়। একদিকে আমার নবী আর একদিকে আমার আব্বা। যদি আব্বাকে বাঁচাই, নবীকে হারাতে হয়, আর যদি নবীকে বাঁচাই, আব্বাকে হারাতে হয়। আমি আব্বার মস্তকটা তলোয়ার মেরে উড়িয়ে দিয়েছি। নবী গো, আমি বাবা হারানোর ব্যথা সইতে পারি। নবী গো, আমি মা হারানোর ব্যথা সইতে পারি। আমার নিজের জীবনটা বিসর্জন দেওয়ার মায়া আমি বরদাস্ত করতে পারি। নবী গো, কোনদিন আমার রাসূলকে হারানোর ব্যথা আমি বরদাস্ত করতে পারতাম না। বিশ্বনবী আবু উবাইদা
বুকের উপরে জড়িয়ে ধরে উঁচু করে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, অনাগত ভবিষ্যতের উম্মতে মুহাম্মাদি শোনো, তোমরা আমার উম্মতের ভিতর থেকে আবু বকরকে সিদ্দিক হিসাবে দেখেছো, ওমরকে ফারুক হিসাবে দেখেছো, ওসমানকে গনি হিসাবে দেখেছো, আলীকে আসাদুল্লাহ আল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ হিসাবে তোমরা দেখেছো। আজকে দেখে নাও আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি আমানতদার সাহাবীকে দেখে নাও। আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ। দেখেন তো রাসূলের ভক্তি কাকে বলে, দেখেন তো আল্লাহর পরীক্ষায় নিপতিত হওয়া কাকে বলে। আজকে যদি আমাদের সামনে এই পরীক্ষা আসতো, আমরা কি উত্তীর্ণ হতে পারতাম? নিজের বিবেকের কাছে, নিজের ঈমানের কাছে নিজে নিজে জিজ্ঞেস করেন তো, পারতাম কি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে তোমরা কি মনে করে নিয়েছো এমনিতেই জান্নাতে যাবে পরীক্ষা ছাড়া? একজন মেয়ে মানুষের পরীক্ষার কথা শোনালাম, আর একজন পুরুষ মানুষের পরীক্ষার কথা সামনে আসলো। এবার কাদের পালা? তাহলে একটা মেয়ে একটা পুরুষ, তাহলে এবার কারা পাবে পালা? না, মহিলা শোনালাম প্রথমে, 2 নম্বরে পুরুষ। তাহলে আবার মহিলাদের দিকে কোটা চলে গেল না? শোনাবো একজন মহিলার কথা। আমার মা বোনেরা কি আছে পাশে? আছে। অনেক সাহাবীর জন্য জান্নাতের খোঁজ খবর নেমে এসেছে, তার মধ্যে এই 10 জন হচ্ছে প্রধান। আর মহিলা সাহাবীদের ভিতর থেকে একজনকে আল্লাহর নবী জান্নাতের খোঁজ খবর দিয়ে গিয়েছিলেন জীবিত থাকতেই। তিনি হচ্ছেন রাসূলের ফুফি। তার নামটা কি বলতে পারবেন? হ্যাঁ, হযরতে উম্মে সুলাইম বিনতে মিলহান। বলেন, হযরতে উম্মে সুলাইম বিনতে মিলহান রাসূলের ফুফি ছিলেন। আল্লাহ রাসূল তাকে জান্নাতের ভিতরে পায়চারি করতে দেখেছিলেন। সবুজ শ্যামল রেশমি কোমল ঝলমলে পোশাক পরে হযরতে উম্মে সুলাইম জান্নাতের ভিতরে পায়চারি করে বেড়াচ্ছে। ওই যে বলছিলাম, যারা এখানে এসেছে ফেরেশতা মণ্ডলী তাদের মাথার উপর দিয়ে পাখা বিছিয়ে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, ওরা কি করছে? ওরা তাজবিহ তাহলিল করছে। ওরা কি আমাকে দেখেছে? আল্লাহ জিজ্ঞেস করছেন, হাল রাআউনি? ক্বালা ফায়াকুলুনা লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউকা। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দীরা তোমাকে কোনোদিন দেখে নাই। যারা জিকিরের মজলিসে বসে আছে কোনোদিন ওরা তোমাকে দেখেনি। আচ্ছা, কাইফা লাউ রাআউনি? আমার ওই বান্দা বান্দীরা যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলছে, লাউ আন্নাহুম রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। আল্লাহ ওরা যদি আপনাকে কোনোদিন দেখতে পেত, বেশি বেশি ইবাদত বندگی করত, বেশি বেশি তাসবিহ তাহলিল করত, বেশি বেশি জিকির আজকার করত, আল্লাহ আপনার আনুগত্য করেই জীবন কাটিয়ে দিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন ফেরেশতাদের কাছে, মাযা ইয়াসআলুন? ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দীরা কি চাচ্ছে? ক্বালা ফায়াকুলুনা ইয়াসআলুনাকাল জান্নাহ। ফেরেশতা মণ্ডলী উত্তর দিচ্ছে, আল্লাহ ওরা তোমার কাছে শুধু জান্নাত চায়, আর কিছুই চায় না। ক্বালা ফায়াকুলু হাল রাআউহা? ও ফেরেশতা মণ্ডলী, ওরা কি কোনোদিন জান্নাতটা দেখেছে? ক্বালা ফায়াকুলুনা লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা। ফেরেশতারা বলছে, আল্লাহ না, ওরা কোনোদিন জান্নাতটা দেখে নাই। আল্লাহ বলছেন, কাইফা লাউ রাআউহা? ওরা যদি কোনোদিন জান্নাত দেখতো কেমন হতো? ক্বালা ফায়াকুলুনা লাউ আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা লাহা তালবান ওয়া আজামা ফীহি রুহবাতান। আল্লাহ ওরা যদি কোনোদিন জান্নাত দেখতে পেত, ওই জান্নাত পাওয়ার জন্য পাগল পারা
ধরা হয়ে যেত, জান্নাতের নেশায় মত্ত হয়ে যেত, জান্নাতের প্রতি এত অনুরাগী হয়ে পড়তো, আল্লাহ ওরা জান্নাতে যাওয়ার কাজ ছাড়া আর কোনো কাজেই অংশগ্রহণ করতো না। দেখেন, জান্নাত পাওয়ার জন্য হযরতে কি বললাম, কার নাম বললাম, উম্মে সুলাইম বিনতে মিলহান কি করেছিলেন? আবু সুলাইম খুব অভাবের সংসার, ফজরের সালাতে নবীজির দরবারে চলে গেছেন। ফজরের সালাতের সময় সালাত শেষ হয়ে গেছে। وعن الإرباض بن الساري رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليه بالنواجذ। লম্বা হাদিস। ইরবাদ বিন সারিয়া বর্ণনা করছেন, নবীজি একদিন ফজরের সালাত আদায় করে আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। ফাওয়া'জানা মাউ'ইজাতান বালিগা, তিনি একটা ওয়াজ করলেন, একটা বক্তব্য দিলেন, নাতি দীর্ঘ বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য, অত্যন্ত হৃদয়গ্রাহী বক্তব্য। জারাফাত মিনহাল উয়ুন, রাসূলের বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়তে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আর নবীজির বক্তব্য শুনে আমাদের অন্তরগুলো থরথর করে কাঁপতে লাগলো। আবু সুলাইমও সে কাতারে আছেন, রাসূলের দরবারে ফজরের সালাত আদায় করেছে। এমন বক্তব্য দিয়েছেন, সাহাবীদের অন্তর কাঁপতেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়তেছে। একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বললেন, হে নবী, মনে হচ্ছে এটা আপনার বিদায়কালীন বক্তব্য, ফাউসিনা, আমাদের জন্য কিছু ওসিয়ত করে যান। হাদিস থেকে কি বোঝা যায়? বিশ্বনবী সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে তাকিয়ে ওয়াজ করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। আর আপনারা কি করেন? কি চান আপনারা? মোনাজাত চান, হুজুর মোনাজাত করে দেন, তাড়াতাড়ি চলে যাব, এরকম আবেদন আসে না? আসে। আর নবীজি করলেন কি? ফাওয়া'জানা মাউ'ইজাতান বালিগা। ইয়া নবী আল্লাহ, আপনার এই বক্তব্য প্রমাণ করছে বেশি দিন আমাদের মাঝখানে আর থাকবেন না। ফাউসিনা, আমাদেরকে ওসিয়ত করে যান। নবীজি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যদি ভয় করতে পারো গো, ওই মুত্তাকি সব দিক থেকে সফল কাম হয়ে যাবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলছেন নিশ্চয়ই মুত্তাকিরা হবে সফল কাম। তারা সফল কাম হবে? মুত্তাকি। মুত্তাকি মানে কি জানেন না? বাংলা মুত্তাকি পরহেজগার। পরহেজগার তাও উর্দু হলো, বাংলায় কি হবে? আল্লাহ ভীরু। বলেন বাংলায় আল্লাহ ভীরু মানুষ। আল্লাহ ভীরু মানে আল্লাহর ভয়ে পাপটা করে না। কেউ নেই সেখানে, পাপটা করলে কেউ দেখবে না, কিন্তু আল্লাহ আছেন এইটা জেনে পাপটা না করে ফিরে আসে। এরকম মানুষের নাম হচ্ছে মুত্তাকি। আর এভাবে যদি মানুষ নিজেকে গঠন করতে পারে, ওই মানুষ দিয়ে সমাজে কোনো অন্যায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 27 নম্বর আয়াতে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি
ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি মানে আল্লাহ ভীরু, আল্লাহকে যে ভয় করে, তো আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আলেম হয়, যারা জ্ঞানী হয়, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তারা আল্লাহকে ভয় করে। আজকের যে ছেলেটা পাগড়ি নিল হাফেজে কোরআন, বাংলাদেশে বহু হাফেজে কোরআন আছে না? এমন ভাবে বললেন যে না নেই, আমি বানিয়ে বানিয়ে বলতেছি, অনেক হাফেজে কোরআন আছে কি না? তারা সবাই সরকারি চাকরি করে না? করে, এটাও করে। বাংলাদেশে বহু হাফেজে কোরআন আছে না? তা আছে। তাই এরা সরকারি চাকরি করে না? তা করে। তার মানে হুজুর যা বলবে তাই আপনারা বলবেন, তাই? কোন হাফেজে কোরআন সরকারি চাকরি করে? হেফজ কমপ্লিট করলে সরকারি চাকরি হয়? তাদের সংসারে অভাব না সচ্ছলতা? অভাব অনটন আছে। কিন্তু আপনারা কোনদিন দেখেছেন কোন হাফেজ চুরি করে ধরা পড়েছে? বলেন, কথা বলেন, দেখেছেন? কোন হাফেজ ছিনতাই করে ধরা পড়েছে দেখেছেন? দেখেন, দেখবেন না ইনশাআল্লাহ কোনদিন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এটা আল্লাহ চ্যালেঞ্জ কোরআনুল কারীমে, চ্যালেঞ্জিং ভয়েস ফ্রম অলমাইটি আল্লাহ। ইলমে দ্বীনের বরকত এটা, তাদের সংসার চলছে। দেখবেন কোন হাফেজ ময়লা জামা গায়ে দিয়ে ইমামতি করে না, কোন হাফেজে কোরআন ময়লা জামা গায়ে দিয়ে সমাজে করে না। দেখবেন তার জামাটা ইস্ত্রি করা সুন্দর, ঝকঝকা ফকফকা, কম দামের কাপড় হোক আর বেশি দামের কাপড় হোক, আল্লাহ তাকে আদর মাখিয়ে সুবাস মাখিয়ে তার গা দিয়ে গন্ধ ছুটছে, সুবাস ছুটছে, এমন ভাবে তাকে চালিয়ে নিচ্ছেন। কথা ঠিক কিনা? এই জন্য ইলমে দ্বীন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনার ছেলে মেয়েকে যে পথেই আপনি শিক্ষিত করুন না কেন, প্রাথমিক শিক্ষার ভিত যদি ইলমে দ্বীনের উপরে না হয়, আপনার ওই ছেলের জীবন বৃথা, ওই মেয়ের জীবন বৃথা। শুধু মনে করবেন না মাদ্রাসাতে এক গাদা টাকা দিয়েই মুক্তি পাওয়া যাবে। সন্তানদেরকে দিতে হবে মাদ্রাসা। প্রাথমিক শিক্ষার ভিত ইলমে দ্বীনের উপরে হতেই হবে, তা না হলে মুক্তি নাই। কিয়ামতের মাঠে ওরা যদি ব্যর্থ হয়, আল্লাহর দরবারে আপনাকে ডেকে নেবে, চিৎপটাং করে ফেলে দেবে ময়দানে মাহশরে, পায়ের উপর দিয়ে পড়াতে পড়াতে চলে যাবে জাহান্নামে। আর বলবে এরাই আমাদের লিয়াকুনা মিনাল আসফালিন, এরাই আমাদের অভিভাবক ছিল, গাইড ছিল, এরা আমাদেরকে বিপথে পরিচালনা করেছিল, তাই আমরা আজকে জাহান্নামে হয়েছি। সুতরাং সব অভিভাবক সাবধান। নবীজির বক্তব্য শুনে সাহাবীরা পাগল পারা হয়ে গেছেন। হযরত আবু সুলাইম নবীর দরবার থেকে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল, বাড়িতে ফিরে যেতে পারেন নাই। নবীর সাথে এটা করে ওটা করে নবীজি যেখানে যায় ছায়ার মতো অনুসরণ করে। নবীজির সংস্পর্শ থেকে আবু সুলাইম নিজেকে আর মোটেই ডিটাচ করতে পারছেন না, পৃথক করতে পারছেন না। বাড়িতে খাবারের কোনো বন্দোবস্ত ছিল না। ছেলে মেয়েগুলো আলু লতার মতো না খেয়ে না খেয়ে, যখন বেলা গড়তেছে, দুপুর হতেছে, না খাওয়া ছেলে মেয়েরা চিৎকার দিয়ে কাঁদতেছে। হযরত উম্মে সুলাইম তাদের সান্ত্বনা দিচ্ছেন, একটু সবুর কর, মনে হয় তোদের আব্বা ওই দিক থেকে কাজে বেরিয়ে গেছে, কিছু রোজগার করে নিয়ে আসবে, একটু সবুর কর, তোদের মুখে খাবার তুলে দেব। এভাবে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বৃথা হয়ে গেল। জোহরের সালাত শেষ করে সাহাবীরা অনেকেই বাড়ির ধার দিয়ে আপন গন্তব্যে চলে যাচ্ছেন। উম্মে সুলাইম নিজের স্বামীর কোনো সন্ধান পেলেন না। এভাবে করে আসর গড়িয়ে গেল, তখনও নিজের স্বামীর কোনো সন্ধান হলো না। বাচ্চাগুলো উপোস করে আছে, আর কাঁদতে পারে না, কান্নার শক্তি হারায় ফেলতেছে। মাগরিবের আজান হয়ে গেল মসজিদ নববীতে। সাহাবীরা মাগরিবের সালাত শেষ করে আপন আপন বাড়ির দিকে যায়।
উম্মে সুলাইম মনে করলেন এবার আমার স্বামী হয়তো আসবে, কিন্তু দেখা গেল না, এখনো পর্যন্ত তার স্বামী আসলেন না। এভাবে করে ইন্তজার করতেছে, নিজেও আর চলতে পারছেন না, বাচ্চাগুলা কান্নার শক্তি হারিয়ে ফেলেছে, বিছানায় লেপ্টে গেছে, মনে হয় যেন প্রাণবায়ুটা বের হয়ে যাওয়ার শুধুমাত্র অবকাশ, আর কোন শক্তি তাদের গায়ে আর নাই। উপোস করতে করতে না খাওয়া সন্তানরা কান্নার শেষ শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এভাবে একটা বিধ্বস্ত অবস্থা যখন তার পরিবারে বিরাজ করতেছে, ঈশার সালাতের আজান হয়ে গেল মসজিদ নববীতে। সাহাবীরা ঈশার জামাতে শরীক হলেন, ঈশার সালাত শেষ করে যার যার বাড়ির দিকে যাচ্ছেন, তাদের পদশব্দ শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত উম্মে সুলাইমের স্বামী বাড়িতে ফিরলেন না। উম্মে সুলাইম চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ, বুঝতে পারছি না, স্বামী তো সবই জানেন বাড়ির বিষয়, কেন তিনি ফিরছেন না, কোথায় আছেন, কেমন আছেন, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এইভাবে দোয়া করতেছেন আল্লাহর কাছে। হঠাৎ করে বাইরের থেকে কড়া নড়ে উঠলো, আর মৃদু সুরে সালামের শব্দ শোনা গেল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালারা, তোমাদের উপরে সালাম। স্বামীর কণ্ঠ উম্মে সুলাইম শুনতে পেয়েছে, সাথে সাথে উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজা খুলে দিয়েছেন হযরত উম্মে সুলাইম। দরজা খোলার সাথে সাথে আবু সুলাইম ঘরে প্রবেশ করে স্ত্রীকে জড়িয়ে ধরেছেন, বিবি, মাফ করে দাও, যা হয়েছে আমার সম্পূর্ণ মনের অজান্তে। আজকে এই দৃশ্য দেখে আমি বুঝতে পারছি বাচ্চাদের অবস্থা তোমার অবস্থা। উম্মে সুলাইম, বিশ্বাস করো, রাসূলের দরবারে ছিলাম, সালাম ফেরানোর পরে নবীজি বক্তব্য দিলেন আমাদের দিকে ফিরে। রাসূলের মুক্তার মতো শ্বেত শুভ্র দাঁতগুলো আমি যখন দেখলাম, নবীর প্রেমে পাগল হয়ে গেলাম। নবীর সঙ্গে ঘুরেছি, যেখানে গেছেন সেখানে গেছি, সারাদিন রাসূলের সান্নিধ্যে ছিলাম, দুনিয়া ভুলে গিয়েছিলাম। হে উম্মে সুলাইম, বিশ্বাস করো উম্মে সুলাইম, যা হয়েছে সব অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। বাড়ির কথা বলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কাঁদবেন না স্বামী। চোখ মুছিয়ে দিচ্ছে আঁচল দিয়ে, আর বলছে, ঠিক আছে, রাসূলের দরবারে ছিলেন, এত বড় শান্তির কথা। আজকালকার দিনে আমাদের মেয়েরা হলে এই অবস্থায়, এই সিচুয়েশনে স্বামীর সাথে এত সুন্দর ব্যবহার করতে পারত? কঠিন, অসম্ভব। উম্মে সুলাইম আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিলে বলছেন, বিশ্বনবীর দরবারে ছিলেন, যেখানে থাকলে জান্নাতের ফয়সালা হয়। চিন্তা করবেন না, একটা উপায় হয়ে যাবে, আপনি শান্ত হন, এতটা অশান্ত হবেন না, চোখের পানি ফেলবেন না। এক ফোঁটা পানি মুছিয়ে দিচ্ছে তো 5 ফোঁটা পানি বের হচ্ছে। কি ব্যাপার স্বামী? আমি না বলছি আমি কিছুই মনে করিনি, আমার সন্তান যদি না খেয়ে মরেও যায়, আমি উম্মে সুলাইম যদি না খেয়ে আমার প্রাণ বায়ু নিঃশেষ হয়ে যায়, আপনি রাসূলের দরবারে ছিলেন, আমার পক্ষ থেকে একটা মুহূর্তের জন্য শিকায়েত করব না, অভিযোগ করব না। আপনি চোখের পানি থামান। হযরত আবু সুলাইম বলছেন, বিবি, চোখের পানি কেমনে থামাবো? আর একটা কাজ তো করে ফেলেছি। আর একটা কাজ মানে কি কাজ করেছে? বিশ্বনবীর দরবারে ঈশার সালাতের পরে নবীজি ঘোষণা দিলেন, কে শুভ, আমার বাড়িতে একজন মেহমান এসেছেন, আমার মেহমানকে এক সন্ধ্যা আপ্যায়ন করতে পারো এমন কে আছো? আমার বাড়িতে খাবারের এমন কোন সংস্থান নেই যা দিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে, তাই তোমাদের ভিতর থেকে আমার এই মেহমানকে কে নিতে পারবে? সঙ্গে সঙ্গে আবু সুলাইম বলতেছেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আমাকে মঞ্জুর করুন, আমি মেহমানকে নিয়ে যেতে চাই। সাহাবীরা ছিলেন অধিক ভদ্র মানুষ, শরীফ মানুষ, অ্যারিস্টোক্রেট ম্যান অফ দ্য সোসাইটি। তাদের চাইতে শুভ, এত সুন্দর মানুষ সোসাইটিতে ছিল না। যেহেতু আবু সুলাইম আগে বলেছেন, তাই আর সক্ষম সাহাবী অনেকেই ছিলেন, কেউ কথা বলছেন না। বাজারে গেছেন, স্থানীয় বাজার, কি বাজার বসে, খোলাহাটির বাজারে গেছেন, দেখতে পেলেন একটা বড় শোল মাছ নিয়ে এসেছে, 1 কেজি ওজন। 1 কেজি ওজন।
এত বড় শৈল এখন পাওয়া যায় না। আপনাদের এদিকে শোল মাছ বলে তো নাকি? হ্যাঁ, আপনি বললেন বাবা শোল মাছটা কত? বলছে আপনি যদি নেন 700 টাকা দিতে হবে। 700 টাকা। বলছে বাবা বড় শৈল আজকাল পাওয়া যায় না ঠিকই, কিন্তু 700 টাকা হয় না। তুই 500 টাকা নে, শোল মাছটা আমাকে দে। মুরব্বী মানুষ, আপনি আর্গুমেন্ট করতেছেন। পাশের থেকে একজন ডলার ভাঙায় আর বাজার করে ছেলে টাকা পাঠায় আমেরিকা থেকে, অগ্নি থলেটা মেলে দিয়ে বলল, এই দে, তুলে দে, 700 টাকাই দেব, দে, তুলে দে। বলেন তো এই শোল মাছটা হারাম হবে না হালাল হবে? হারাম হবে কেন? দুইজনে, ক্রেতা বিক্রেতা দুইজন কথা বলছে। এমতো অবস্থায় তৃতীয় পক্ষ দরদাম করতে পারবে না। দুজনে কথা বলছে, ক্রেতা বিক্রেতার ভিতরে বার্গেনিং চলতেছে, হয় কেনা বেচা সংগঠিত হবে, নতুবা দুজন পৃথক হয়ে যাবে। পৃথক হওয়ার পরে আপনাকে দর করতে হবে, দাম বলতে হবে। এর আগ পর্যন্ত দাম বলা হারাম। ছেলে মেয়ের বিবাহের কথাবার্তা চলছে, এই পাড়ায় ওই পাড়ায়, মুরব্বীদের মাঝখানে কথাবার্তা চলছে। আপনি দেখলেন মেয়েটা শিক্ষিতা, অত্যন্ত নম্র, ভদ্র, আবেদা, সালেহা। এই মেয়ে তো অমুকের ছেলের সাথে বিবাহ হচ্ছে, না আমার ছেলের ব্যাপারে কথা বলতে হবে। রাতের আধারে চুপটি করে গিয়ে বললেন, সফিরুদ্দিন ভাই তোমাকে তো অনেক ভালোবাসি, অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না, তোমার মেয়েটা আমার ছেলেকে দিলে কেমন হয়? আপনার ছেলে চাকরি করে, আর যে ছেলের সাথে কথা হচ্ছিল এটা চাকরি করে না। সফিরুদ্দিন অমনি মক্ষম সুযোগ মনে করে এদিকে অমিট করে দিয়ে আপনার ছেলের সাথে মেয়ে দিয়ে দিতে রাজি হয়ে গেল। এই সম্পর্ক, এই সম্বন্ধ, এই বৈবাহিক বন্ধন হালাল হবে না, হারাম হয়ে যাবে। যে বাড়িতে কথাবার্তা চলছে হয় বিবাহ হবে, নতুবা কাট অফ হয়ে যাবে। এরপরে আপনাকে প্রস্তাব করতে হবে। এর নাম হচ্ছে মানবাধিকার। এর নাম কি? হিউম্যান রাইট, মানবাধিকার। ইসলাম যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, ছোট থেকে বড় প্রত্যেকটি ক্ষেত্রে মানবাধিকার পরাকাষ্ঠা দেখিয়েছে, মানবাধিকারের নমুনা প্রদর্শন করেছে, পৃথিবীতে অন্য কোন জাতি, অন্য কোন নেতা যেটা পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু সুলাইম যেহেতু বলেছেন, কোন সাহাবী কথা বললেন না। আবু সুলাইম সেই মেহমানকে নিয়ে বাড়িতে বাইরের ঘরে বসে এসেছেন। বিবি চোখের পানি থামাতে যায়, কিন্তু থামাতে পারি না। নবীর মেহমানকে বাইরের ঘরে বসিয়ে রেখে এসেছি, কি দিয়ে নবীর মেহমানকে আপ্যায়ন করবো গো? হযরত উম্মে সুলাইম এবার একেবারে বিনা মেঘে বজ্রাপাত হয়েছে উম্মে সুলাইমের মাথায়। স্বামী, নিজেরা খাইনি, উপবাস করে রাত কাটাবো, দিন কাটাবো, কেউ দেখবে না, কিন্তু নবীর মেহমান আমার ঘরে এনেছেন। দ্য ফার্স্ট অনারেবল গেস্ট অল ওভার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় মেহমান আজকে আমার ঘরে, আমার বাড়িতে। তাকে যদি আপ্যায়ন না করতে পারি গো, নবীর অমর্যাদা হবে, নবীজি ছোট হয়ে যাবেন। সব কিছু বরদাস্ত করতে পারি, নবীর অপমান বরদাস্ত করতে পারি না। এ স্বামী করেছে উপায় কি এখন? আবু সুলাইম আরো বেশি কাঁদতে শুরু করেছেন। এখন কি করে এই পরীক্ষায় পার হব? রাসূলের মেহমানের সামনে কেমন করে বলবো গো শুয়ে থাকেন না খেয়ে, আমার বাড়িতে কোনো খাবার নেই? এ কথা বলতে যে আমার মাথা কাটা যাবে। উম্মে সুলাইম কিভাবে বলা যায়? এই উম্মে সুলাইম, কি আমি করব? তুমি পরামর্শ দাও। কবি নজরুল বলছেন, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী যোগাইছে মধু। এই সেই নারী, সতী সাধ্বী পতিপ্রাণা রমণী যার গৃহে আছে। বিশ্ব নবী বলছেন, আরবাউন মিনাস সাআদাত, চারটি বস্তু হচ্ছে সৌভাগ্যের প্রতীক। আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বসত বাড়ি, এটা একটা সৌভাগ্যের প্রতীক। আল মারকাবুল হানি, একটা সুন্দর যানবাহন, ত্রুটি মুক্ত যানবাহন, এটা সৌভাগ্যের প্রতীক। আর 3 নম্বর হচ্ছে আল জারুস সালেহ,
উত্তম প্রতিবেশী, এটাও সৌভাগ্যের একটা নমুনা। 4 নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, নেকবক্ত স্ত্রী আল্লাহ যাকে দিয়েছেন এটা সৌভাগ্যের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকবক্ত স্ত্রী কাকে বলে একবার দেখুন। আমার বোনেরা একটু স্মরণ করুন সেই প্রাতঃস্মরণীয় মহিয়সী জান্নাতি রমণী হযরতে উম্মে সুলাইম বিনতে মিলহানের জীবনী আপনাদের জন্য রেখে যাচ্ছি। যদি জীবনের আদর্শ এভাবে গঠন করতে পারেন, কায়েম করতে পারেন, সুখে দুঃখে যদি স্বামীকে আগলে রাখতে পারেন, স্বামীর অভাবী সংসারে যদি আপনি ধৈর্য ধারণ করে স্বামীকে তুষ্ট করতে পারেন, বাচ্চাদেরকে লালন পালন করে প্রকৃত মানুষ গড়ে যেতে পারেন, আপনি উম্মে সুলাইমের সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। স্বামী চিন্তা করবেন না, বাইরে শিগগির চলে যান। আল্লাহর নবীর মেহমান একাকী আছেন, তিনি বোরিং ফিল করতেছেন, একাকিত্ব ফিল করতেছেন, শিগগির চলে যান, আর বিলম্ব করবেন না। এটা কোনো ভদ্রতা হয় না। মেহমান একা থাকবে, এটা কোনো ভদ্রতা না। আপনি এখনই যান, মেহমানকে সঙ্গ দেন, গল্প গুজব করেন, কথাবার্তা বলেন, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। এই কিছু একটা করতে পারি কিনা যেই বলেছে, আবু সুলাইমের পায়ে এবার একটু শক্তি ফিরেছে। অমনি ছুটে চলে গেছেন মেহমানের কাছে, গিয়ে কথাবার্তা বলছেন, দুজনে গল্প গুজব করছেন। কিন্তু রাত বেশি হয়ে যাচ্ছে, রাত বেশি হয়ে যাচ্ছে। এই আপনারা যেমন আজকে অধিক রাত করেছেন এই জলসায়, উম্মে সুলাইম অধিক রাত করে ফেলতেছে। আবু সুলাইম তো মনে মনে ভাবছে কি না কি হলো, বললো কি আর করলো কি। হঠাৎ বাইরে কড়া নাড়া দিল। হযরত আবু সুলাইম ছুটে আসলো, এসে দেখতে পাচ্ছে উম্মে সুলাইমের এক হাতে এরকম এক পেয়ালা খেজুর আর এক হাতে পানির মশক। স্বামী, এটাই গৃহের শেষ সম্বল, এটাই ছিল, আর কিচ্ছু নেই। একটা একটা করে সঞ্চয় করেছিলাম গোপন জায়গাতে, মনে করেছিলাম আপনি যখন সালাত শেষে বাড়িতে আসবেন, কাজে বের হওয়ার আগে আপনাকে খাওয়িয়ে দেব, কিন্তু আপনি আসলেন না, তাই খাওয়ানো হয়নি। এটা শেষ সম্বল, নবীজির মেহমানকে নিয়ে খাওয়ান, এছাড়া আর কোনো সম্বল ঘরে নেই, রাখো। এটা যদি আমার ঘরেই ছিল তাহলে বলো নবীর মেহমানকে এত দীর্ঘ রাত পর্যন্ত কেন অভুক্ত রেখেছ, কৈফিয়ত দাও। হিতে বিপরীত হয়ে গেছে। এখন উম্মে সুলাইমকেই দোষারোপ করতেছে আবু সুলাইম। খাবার যদি ঘরেই ছিল তাহলে কেন ট্যাক্সি ব্রেক করেছো? মেহমানকে খাওয়ার তো একটা সময় আছে, সেই সময়ে কেন খাবার দাও? হযরত উম্মে সুলাইম বলছেন, স্বামী সব কথা বলবো খুলে, আগে মেহমানকে আপ্যায়ন করে আসুন, রাত্রি দীর্ঘ হয়েছে। হযরত আবু সুলাইম বলছেন, না না, হবে না, আগে বলো কেন তুমি দেরি করেছো। যদি দেরি করে থাকো বিবি, আমি তোমাকে নির্ঘাত শাস্তির ব্যবস্থা করব, তোমাকে আমি ছেড়ে দেব না। কারণ আল্লাহর নবীজির মেহমানকে কেন তুমি অহেতুক কষ্ট দিয়েছো? হযরত উম্মে সুলাইম বলতে পারছেন না মুখ থেকে সে কথা, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আঁচল দিয়ে মুখটা তিনি ঢেকে ফেললেন। স্বামী, সব কথা তো বলতে পারা যায় না, আমার বলতে যে বড় কষ্ট হয়, বলতেছি বড় বাঁধে মুখে। ওই যে দেখুন মাসুম বাচ্চাটা ঘুমিয়ে আছে, আমি যখন এই খাবারের পেয়ালাটা গোপন জায়গা থেকে হাতে বের করলাম, আমার ওই নবনাবুদ শিশু, অবোধ শিশু জাগ্রত হয়ে গেল। আমার ওই মাসুম বাচ্চা আমাকে চিৎকার দিয়ে বলল, মা, ও মা, তোমার হাতের পেয়ালা ভর্তি খেজুর দেখতেছি, মা, তোমার ওই খেজুর থেকে একটি খেজুর আমাকে দাও রে মা, ক্ষুধার তাড়নায় ঘুম আসে না মা, পেট চলে যায় রে মা, আমার জানটা মনে হয় বের হয়ে যাবে, বাবু একটি খেজুর আমাকে দাও, একটি খেজুর আমাকে দাও। স্বামী, অবোধ শিশুর কান্না শুনে আমি মা, আমার হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে ঝড় উঠে যায়। কিন্তু নবীর মেহমানের কথা চিন্তা করে একটি খেজুর আমি বাচ্চার মুখে তুলে দিতে পারি নাই, কারণ অবোধ বাচ্চা জানে না নবীজির মেহমান আমার বাড়িতে বসে আছেন অপেক্ষায়, খাবারের অপেক্ষায়, ঘরে কোনো সম্বল নাই। একটি খেজুর যদি দিই আর একটা খেজুর চেয়ে বসবে, আর একটা খেজুর খাওয়ার পরে আর একটা বাচ্চা হয়তো উঠে যাবে। এভাবে আমার খেজুর গুলো কিছু সময়
সময়ের মধ্যেই সব নিঃশেষ হয়ে যাবে। আমি খেজুরের পেয়ালাটা যথাস্থানে রেখে দিলাম, আর ওই অবোধ কান্নারত শিশুকে আমি বুকে জড়িয়ে ধরলাম। মাতৃত্বের সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে বুকের ভিতরে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে মাথায় হাত বোলাই আর বলি, বাবা ঘুমা, বাবা ঘুমা। আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমার বাচ্চার চোখে ঘুম নামিয়ে দাও, আমার বাচ্চাকে ঘুমিয়ে দাও আল্লাহ। খোদা তোর বাচ্চা বুকের ভিতরে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। খোদা তোর বাচ্চার কান্না, ও স্বামী, মা যদি হতেন তাহলে বুঝতে পারতেন, মা যদি হতেন তখন বুঝতে পারতেন বাচ্চার কান্নার আওয়াজ মায়ের হৃদয়ের কোন জায়গায় পৌঁছে যায়। স্বামী গো, বাচ্চা ঘুমায় না, ঘুমায় না। পরিশেষে যখন ঘুমায়েছে তখন আমি খেজুরের পেয়ালাটা আপনার কাছে নিয়ে এসেছি, এই জন্য বিলম্ব হয়েছে। বিশ্বাস করুন, ইচ্ছা করে আমি বিলম্ব করিনি। দেখেন কি অবস্থা। জান্নাতের জন্য যারা পাগল হয়েছিলেন তাদের আচরণ দেখো, তাদের আমল। জান্নাত ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু চায় না। স্বামী আর চলতে পারছে না, পা উঠছে না। বিবি কি শোনাইলে তুমি? এই কথা শোনার পরে খেজুরের পেয়ালা নিয়ে আমি কেমনে মেহমানের সামনে যাই? স্বামী, শক্ত হতে হবে, ইমানের পরীক্ষায় পাশ করতে হবে। যান, নবীজির মেহমানকে খাওয়ায় আসেন। সুযোগ আসলে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো, রাত পহলে একটা ব্যবস্থা হবে। যান, আর দেরি করবেন না। নবীজির সাহাবী আবু সুলাইম 10 কদম এগোলেই উম্মে সুলাইম পিছন থেকে ডাক দিল, স্বামী একটা কথা শোনেন, যেই পরিমাণ খেজুর আছে একজনের পেট ভরবে, 2 জনের পেট ভরবে না। আরবের নিয়ম আছে, দস্তুর আছে, মেহমান আর মেজবান একই সাথে বসে খেতে হবে। 2 জন 2 জায়গায় থাকলে মেহমান খাবার টাচ করবে না। আজও পর্যন্ত রয়েছে এই নিয়ম, আজও আছে। হোস্ট এবং গেস্ট একই সাথে খেতে হবে। যিনি বাড়িওয়ালা, যিনি হোস্ট, তিনি শুরু করবেন আগে, মেজবান আগে শুরু করবেন বিসমিল্লাহ বলে, তারপরে মেহমান শুরু করবে। বিবি বলছে, স্বামী আপনাকে পলিসি অ্যাপ্লাই করতে হবে। নবীর মেহমানকে যদি ফুল পেটা খাওয়াতে হয়, সমস্ত খেজুর গুলো খাওয়াতে হয়, বিসমিল্লাহ বলে আপনি খেজুরের পেয়ালায় হাত দিবেন আর বাহানা করে বাতিটা নিভিয়ে দেবেন। বাতি নিভানোর সঙ্গে সঙ্গে আলটিমেটাম দেবেন, উম্মে সুলাইম বাতি নিভে গেছে, আলো জ্বালিয়ে দাও। আমি মিছিমিছি খোঁজাখুঁজি করে রিপোর্ট করব, স্বামী বাচ্চারা কোথায় দেশলাই রেখেছে, আগুন জ্বালানোর সামগ্রী কোথায় রেখেছে, আমি খুঁজে পেলাম না। এভাবে করে আমি যখন আপনাকে জবাব দেব, আপনি মেহমানকে বলবেন, ভাই আসেন, খেজুর গুলো তো আমরা দেখলাম একটু আগে বাতি জ্বলাকালীন, আমরা তো দেখলাম খেজুর গুলো ওকে আছে, সবকিছু ঠিক আছে, আসেন। বাতি যখন জ্বালানো গেল না, অন্ধকারেই খাওয়া শুরু করি। বিসমিল্লাহ বলে আপনি একটি খেজুর উঠাবেন, মুখ পর্যন্ত তুলবেন, মুখের ভিতরে দিবেন না, চুপটি করে বন্ধ করে পেয়ালায় খেজুরটা রেখে দেবেন। এইভাবে আপনি মুখ নাড়াচাড়া করবেন, মিশি মিশি চাপচুপ চাপচুপ শব্দ করতে থাকবেন। স্বামী গো, নবীর মেহমান মনে করবেন আপনি দস্তুর মতো খাচ্ছেন, তিনিও খেতে শুরু করে দেবেন। গোটা দস্তুরখানে এইভাবে আপনাকে অভিনয় করতে হবে। একটি খেজুর আপনি গলদ্যকরণ করতে পারবেন না, সবগুলো খেজুর মুখ পর্যন্ত নিয়ে আবার পেয়ালায় রেখে দেবেন। এভাবে যদি করতে পারেন গো, তাহলে নবীর মেহমান বুঝতে পারবে না, অন্ধকারে সব খেজুর গুলো খেয়ে ফেলবে, পেটটা ভরে যাবে, মেহমান খুশি হবে। আর মেহমান যদি খুশি হয়, আমার নবীর মুখটা বড় হবে, নবীর মর্যাদা রক্ষা হবে। স্বামী আবু সুলাইম স্ত্রীর কথা মতো দস্তরখানে বসে অভিনয় করতে লাগলেন। এভাবে বাতি নিভানো, অন্ধকারের ভিতরে খাওয়া শুরু হলো। হযরত আবু সুলাইম ক্ষুধার্ত শরীরে যখন খেজুর মুখের দিকে নেয়, মন বলে একটা না হয় খাই, কিন্তু না খাই
খায় না, মেহমানকে গোটা খেজুর খাওয়ানোর জন্য একটা খেজুর মুখের ভিতরে দেয় না, চপচুপ করে মুখ নাড়াচাড়া করে আর খেজুর গুলা যথা স্থানে রেখে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসমানে, ও ফেরেশতা মণ্ডলী, যাদেরকে একদিন তৈরি করতে তোরা নিষেধ করেছিলি, আমার সেই মাটির মানুষ কেমন করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কামনা করে একবার দেখে নে। গোটা দস্তরখানে বসে হযরত আবু সুলাইম এইভাবে অভিনয় করে খেজুর যখন শেষ হয়ে গেছে, তিনি হাত দিয়েছেন পিয়ালায়, একটি খেজুরও নাই। চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন একটু খেজুরও নাই। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব খাওয়াইছো, আল্লাহ আল্লাহ খুব খেয়েছে, সমস্ত খেজুর মেহমান খেয়েছে। যখন খাওয়া শেষ হল, মেহমানকে বিছানায় দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন পাগলি উম্মে সুলাইম ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই, জায়নামাজের বাটিতে দাঁড়াইয়া অঝোর নয়নে চোখের পানি ফেলাচ্ছে আর কাঁদতেছে। সিজদায় গিয়ে বলতেছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আরজু ইলাইকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, তোর পাগলি উম্মে সুলাইম তোর কাছে খাদ্য সামগ্রী চায় না, তোর কাছে ধন সম্পত্তি চায় না, টাকা পয়সা চায় না, আল্লাহ তোর পাগলি উম্মে সুলাইম তোর কাছে জান্নাতুল ফিরদাউস। নবীজি শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, ফজরের সময় হয়ে গেছে। হযরত বিলাল আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি উঠে পড়েছেন। স্বপ্নের ভিতরে তিনি ছিলেন, স্বপ্ন দেখতেছিলেন। হযরত উম্মে সুলাইম জান্নাতের ভিতরে রেশমি কমল ঝলমলে পোশাক পরে এই দরজা দিয়ে ঢোকে আর ওই দরজা দিয়ে বের হয়, জান্নাতের বাগানে পাইচারি করে করে বেড়ায়। আল্লাহর নবী ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখলেন জান্নাতি সুবাসে চতুর্দিক বিমোহিত হয়ে উঠেছে। নবীজি উঠলেন, মসজিদে নববীতে গেলেন, সালাত আদায় করলেন। সালাত শেষ করে সোজা উম্মে সুলাইমের বাড়িতে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালা রে, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। উম্মে সুলাইম হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। ও নবী, বিশ্ব নবী, এই মেয়েটার কথা হঠাৎ মনে পড়লো বুঝি? কতদিন হলো কোনো খোঁজ খবর নেননি, হঠাৎ করে পাগলি মেয়েটার কথা কেন মনে পড়লো? কি জন্য এসেছেন বলুন, কি দিয়ে আপনাকে আপ্যায়ন করব? আমি যে বড় অসহায় রমণী, নবী গো, কোথায় আপনাকে বসতে দেব? কি দিয়ে আপনাকে আপ্যায়ন করব? নবীজি বললেন, ফুফি, কোনো আপ্যায়ন কবুল করার জন্য আমি আসিনি, কোনো আপ্যায়ন লাগবে না, কোনো শুশ্রূষা লাগবে না, কোনো রকমের কিছুই লাগবে না, শুধু একটি প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। ফুফি গো, কি আমল তুমি করেছো যেই কারণে জান্নাতের ভিতরে তোমাকে পায়চারি করতে দেখলাম? আমরা নবী সম্প্রদায় যেই স্বপ্ন দেখি সেটা হলো আল্লাহর ওহী। আল্লাহ ওহীর দ্বারা জানিয়ে দিয়েছেন, ফুফি তুমি জান্নাতি, জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ। ফুফিরে, তুমি কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছে? হযরত উম্মে সুলাইম গোটা রাত্রির ঘটনা সব খুলে বলেছেন। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে এই দাড়ি মোবারক ভিজে গেছে, বক্ষস্থল ভিজে গেছে। ঘরের ভিতরে ঢুকে মৃত প্রায় বাচ্চাগুলাকে কোলের উপরে তুলে নিয়ে ডাক দিচ্ছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, কে কোথায় আছো? চলে আয়, খাবার নিয়ে আয়। সবাই খাবার এনেছেন। এই উরুর উপরে বসিয়ে নবীজি খাবার তুলে দিচ্ছেন বাচ্চাদের মুখে আর বলছেন, হে বাচ্চারা, তোদেরকে কষ্ট দিয়ে, তোদেরকে অভুক্ত রেখে তোদের মা আল্লাহর জান্নাতের 8খানা দরজা সব খরিদ করে নিয়েছে।
তোদের মা জান্নাতি, বেটারা তোরা কিছু মনে করিস না, দুঃখ পেয়েছিস। সাহাবীরা অঢেল খাবার সামগ্রী নিয়ে এসে তার পরিবারের মুখে তুলে দিচ্ছেন। এই হচ্ছে একজন জান্নাতি রমণীর কাহিনী, যাকে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করেছিলেন। সম্মানিত সুধী ভাই ও বোনেরা, সেই আমাদের পূর্বসূরি যারা আল্লাহর কাছে, আল্লাহর কোটে জান্নাত কিনতে গিয়ে পরীক্ষার পর পরীক্ষা দিয়েছিলেন, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন। আজকে আপনাদের সামনে এই মাদ্রাসা মানে ঈমানের পরীক্ষা, এই তাহফিজুল কোরআন বিভাগ, এই কিতাব বিভাগ, এটা আপনাদের জন্য লিল্লাহ বোর্ডিং, এটা একটা ঈমানের পরীক্ষা। আল্লাহ আপনার যে সহায় সম্পত্তি দিয়েছেন, আপনার যে অর্থ দিয়েছেন, তার থেকে ইনফাক ফি সাবিলিল্লাহ করে আল্লাহর রাস্তায় খরচ করে কি আল্লাহর জান্নাতে জায়গা করে নিতে পারেন। গভীর রজনীতে আমি আর আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। যাওয়ার প্রাককালে আমাদের পূর্বসূরীদের অনুসরণ করে ইসলামের জন্য যদি সর্বোচ্চ ত্যাগ কেউ স্বীকার করতে চান, তাহলে এরকম একটা দানের ঘোষণা নগদে কিংবা বাকিতে আমার মতো গুনাহগারের হাতে সুপর্দ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দিকে চেয়ে রইলাম। কে পারেন প্রথমেই একটা নগদে কিংবা বাকিতে একটা বড় অঙ্কের দান, মোটা অঙ্কের দান ঘোষণা করতে? চলে আসুন এই মঞ্চে। রাত্রি দীর্ঘায়িত হয়েছে, আর আমি ধৈর্যের পরীক্ষা নিতে চাই না। ফজরের সালাতে ব্যাঘাত ঘটবে। এতটা রাত্রি পর্যন্ত আমরা বক্তব্য করি না, স্বাভাবিকভাবে 12টার মধ্যেই ক্লোজ করার চেষ্টা করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে। আল্লাহ কবুল করুন আপনাদের ধৈর্য, আপনাদের মনোসংযোগ আমাকে বারংবার আকর্ষিত করেছে বক্তব্য চালিয়ে যেতে, তাই আমিও থামাতে পারিনি। আসুন আমার ভাইজান, মাশাআল্লাহ, তিনি 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 500 টাকার একটা দান দিয়েছেন। সবাই শরীক হওয়ার নিয়ত করেন, ছোট হোক বড় হোক। আর যদি বড় অঙ্কের দান কেউ এখন না দিতে পারেন, আপনি পরে পরিশোধ করবেন, বাকিতে ঘোষণা দিতে পারেন, লিখে দিতে পারেন। আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। আমার আরেকজন ভাই এখানে একজন যাও না, 100 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এখান থেকে গ্রহণ করে আমার হাতে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আত্তাকুল্লাহ। প্রত্যেকটি দানবীর ভাই বোনকে আপনি কবুল করুন। বোনেরা, আপনাদের প্যান্ডেল থেকে আপনারা আপনাদের আঁচল লেংড়ানো জিহাদি সওগাত আপনারা তুলে বাচ্চাদের কাছে পাঠিয়ে দেন। আমাদের এখানে আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরে যুবক মানুষকেও নেই, একটা মুরব্বী মানুষকে দিয়েছেন এখানে। বাজায় ওনার বল আছে, এবার উনি নিশ্চয়ই নিতে পারে। কি সব অকর্মা যুবক সব। সম্মানিত সুধীবৃন্দ, আসুন যাওয়ার সময়তে সকলেই রেখে যাওয়ার চেষ্টা করুন অন্তত পক্ষে কিছু জিহাদি সওগাত, যা আজকে এই মাদ্রাসার জন্য সহায়ক হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ কবুল করুন, সকল দানবীর ভাইকে কবুল করুন। আরো একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরো একজন ভাই 100, আরো একজন ভাই 500, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকটি দানবীর ভাইকে কবুল করুন। হযরত উম্মে সুলাইম পরিবারের সঙ্গে হাসর করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আরেকজন ভাই 200, আরেকজন 100, আরেকজন ভাই দিয়েছেন 50, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আরেকজন ভাই দিলেন 100, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই 100, আরেকজন ভাই 10 টাকা, আরেকজন ভাই 30 টাকা, আরেকজন ভাই দিলেন 50 খানা টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ প্রত্যেকটি দানবীর ভাইকে কবুল করুন। আল্লাহ অভাব অভিযোগ দূরীভূত করে দিন। আল্লাহ দিনের মুজাহিদ বানিয়ে নিন। আল্লাহ কোরআনের মাদ্রাসার খাদেম বানিয়ে নিন। আল্লাহ তামাম জিন্দেগি যেন এই মাদ্রাসায়